আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজান আহমেদ। কেমন আছেন সবাই? আমরা আপনাদের তো আল্লাহর রহমতে অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ। তো এই যে আজকে হচ্ছে একটু রোদ উঠেছে, তো আমি আর আপা মিলে একটু বাইরে গিয়েছি। এই যে গাছে কিছু লেবু ছিল, আমরা ছিল, ওগুলো তোলার জন্য। কিন্তু ভেতরে ঢুকতে এতই ভয় লাগছিল যে মনে হচ্ছে জোক কেল্লো এগুলাই ধরবে। এই জন্য আমরা না, যে পাশের বাড়ির এক ভাবি ছিল, ওনাকে ডেকে বলেছি, ভাবি এগুলো একটু পেড়ে দাও। তো ভাবি হচ্ছে লেবুগুলো এই যে গাছ থেকে ছিঁড়ে দিচ্ছে, আর আমরাগুলো ছিঁড়ে দিয়েছে। তো পাশে দেখলাম পেয়ারা গাছ, অনেকগুলো পেয়ারা পেকেছে। তো আমাদের দ্বারা তো সম্ভব না পেয়ারা গাছে উঠে পেয়ারা পাড়া। তো ভাবিকে বললাম, ভাবি আর কি পেয়ারা গাছে উঠে পেয়ারা পেড়ে দিচ্ছে। তো দেখেন এখানে এমন একটা ঘটনা ঘটেছে যে ভাবি এই যে ডাল ভেঙে দেখেছেন কিভাবে, এই দেখেন ঝুলে আছে বাদরের মতো। এটা না অনেকক্ষণ হাসাহাসি করছি আমরা। তো ভাবি আসলে মানে গাছে ওঠাই সে পারদর্শী বলে সে আসলে মানে নিজেকে সামলে নিয়েছে, কিন্তু আমরা হলে পড়েই যেতাম। তো যাই হোক, ভাবি দেখেন কি সাহস, একটা মহিলা মানুষ কিভাবে গাছে উঠে পেয়ারা পারছে। এটা আদৌ কারো পক্ষে সম্ভব? ওই দেখেন কিভাবে সে উপরে, কত উপরে উঠে গিয়েছে। তো আমি ভাবিকে শ্যুট করছিলাম, ভাবিকে বলছিলাম, ভাবি একটু আমার দিকে তাকাও, তোমার একটু ছবি তুলি। সে খুব খুশি হচ্ছে, দেখেন কীভাবে উকি মারছে। আমি যে টুকি মারো, সে উকিও মারছে, মানে সে এত খুশি হচ্ছে। তো হাত দিয়ে পারছিল না, এই জন্য আমাকে বললো একটা কোটা নিয়ে আসতে। আপনি কি বলেন জানি না। তো একটা বাঁশের কোটা নিয়ে আসছিলাম পুরা গেছো। তো এসে এই যে ভাবি পেয়ারা পেরেছে, তো গাছ থেকে সে নেমেও লাফ দিয়ে নেমেছে, মানে একদম মনে হচ্ছে একদম দক্ষ গেছো। তো এই দেখেন এখানে হচ্ছে কি সুন্দর পেয়ারা, আমরা আর লেবু পেড়ে রেখেছে, যেগুলো পেরেছে আমরা। তো আল্লাহ হাফেজ।